কোন দেশের পার্লামেন্ট বা আইনসভা সেই দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের যে আইনসভা জাতীয় সংসদ ভবন বা জাতীয় সংসদ, এটা আমরা প্রত্যেকেই জানি। এই যে আইনসভা প্রত্যেকটা দেশে, পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু স্বাধীন দেশে আইনসভা আছে। আইনসভার মাধ্যমে বিভিন্ন আইনগুলা পাশ হয় এবং আইন নির্ধারিত হয় এবং দেশটা কিভাবে চলবে, কোন কোন ক্ষেত্রে বাজেট নির্ধারিত হবে, সবকিছু এই আইনসভার মাধ্যমে কিন্তু পুরো দেশটা পরিচালনা হয়। এরকম বাংলাদেশের পাশাপাশি আর অনেকগুলো দেশের আইনসভা সম্পর্কে আছে জানবো। বাংলাদেশের আইনসভা সম্পর্কে প্রথমে বললাম জাতীয় সংসদ। এবার জানবো ভারতের পার্লামেন্ট সম্পর্কে। ভারতের পার্লামেন্ট হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে লোকসভা, আরেকটা হচ্ছে রাজ্যসভা। ভারতের পার্লামেন্টের নাম হচ্ছে সংসদ, বাংলাদেশের মতোই। পাকিস্তানের মজলিসে শুরা, এটা দুই কক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ এবং সেনেট। এরপর হচ্ছে জাপান। জাপানের সংসদ বা পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় ডায়েট, এটাও দুই কক্ষ বিশিষ্ট। এরপর সৌদি আরবিয়া। সৌদি আরবিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে শুরা কাউন্সিল। এটা মূলত যে এমপি, আমাদের দেশে আমরা যাদেরকে এমপি বলি, তারা এখানে মূলত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা এখানে উপদেষ্টা রূপে কাজ করে এবং পুরো দেশটা পরিচালনা করে। বিভিন্ন সিদ্ধান্ত এখানে গ্রহণ করা হয়। এরপর একটা পরাশক্তি দেশ রাশিয়া। ফেডারেল অ্যাসেম্বলি অফ রাশিয়া, রাশিয়ার পার্লামেন্টের নাম। ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানকার পার্লামেন্টের নাম হচ্ছে ইউনাইটেড স্টেট কংগ্রেস। এটা মূলত দুই কক্ষ বিশিষ্ট, এটা আমরা অনেকেই জানি ইউনাইটেড স্টেটস এর কংগ্রেস সম্পর্কে। এছাড়া জাপান ছাড়া যে কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ফ্রান্স, এরকম আরো কয়েকটা দেশ আছে। এই সকল দেশের পার্লামেন্টের নাম একসাথে পার্লামেন্ট, অনলি পার্লামেন্ট। আপনাদের কাছে অর্থাৎ দর্শকদের কাছে আমার কোয়েশ্চেন থাকবে, ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? অনেক ইম্পর্টেন্ট, অনেক এক্সাম বা পরীক্ষাও কিন্তু পড়ে। ইসরায়েলের পার্লামেন্টের নাম যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন।